সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছি আতাইকুলা থানাধীন গেরকারবিলি মাঠের মধ্যে আমার ধনিয়ার জমিতে। আমি কিন্তু নাবি করে একটু দেরি করে আর কি ধনিয়াগুলো বুনছি। দেখুন, এগুলো বীজ করার জন্য আর কি, এগুলো থেকে ধনিয়া হবে। মোটামুটি ধনিয়ার মধ্যে ঘাস রয়েছে, কাজে ব্যস্ততার কারণে কিন্তু ধনিয়াগুলো আপনার পরিচর্যা করতে পারতেছি না। এই যে দেখুন, প্রচুর পরিমাণে বাথিয়া। তো মোটামুটি এখন যে পরিমাণে বাথিয়াটা হয়েছে দেখুন, বড় সাইজ হয়ে গেছে। এই অবস্থায় বীজ দিলে মরবে কিনা অবশ্যই যাদের জানা আছে, আর কি বীজ দিলে সবচেয়ে ভালো হয় যদিও আমার জানা আছে, তারপরও সব বীজটার ব্যবহার করা হয় না। এই যে দেখুন, বাথিয়ার জন্য কোন বীজটা ধনিয়ার জন্য ভালো হবে। দেখুন, প্রচুর পরিমাণে বাথিয়া, ঘাস, শাক তো এই ধনিয়ার মধ্যে রয়েছে। কাজে ব্যস্ততার কারণে আপনার বিষও তেমন একটা যে দিতে পারতেছি তা কিন্তু নয়। এখানে মোটামুটি শতাংশ তিনেক জায়গা রয়েছে, জমি রয়েছে, এখানে আমি ধনিয়া বুনছি। গত বছর এই জায়গাতে কিন্তু রসুন লাগিয়েছিলাম, তো এবছর ধনিয়া বুনছি। দেখুন, এখানে ঘাস রয়েছে, ঘাসগুলো অন্য অন্য যে ঘাসগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনার নিরায় দেবে আপনার। এতে এগুলো বিলকাহে বলে, আর এগুলো দুবলে রয়েছে, তার অন্যান্য ঘাসগুলো আছে, এগুলো কিন্তু আমি নিড়ানি দিয়ে নিরায় দেব। আর এই যে বাথিয়াগুলো এখন বড় হয়ে গেছে, দেখুন কত বড় হয়ে গেছে, মোটামুটি শাক খাওয়ার হয়ে গেছে। তো অবস্থায় আপনার কোন বীজ দিলে আপনার ভালো হয় অবশ্যই যাদের জানা আছে তারা কিন্তু পরামর্শ দিবেন। আর এই ধনিয়াগুলো আপনার মোটামুটি ধনিয়ার ফলনটা আমার তেমন একটা জানা নাই, তেমন একটা চাষাবাদ করা হয় না, খাওয়ার জন্য কিছু এটুকুই বনছে আর কি, 3%। তো মোটামুটি খাওয়া চলে যাবে। তো মোটামুটি তাও হয়তো 33%, 7 মণ 8 মণ এরকম, 10 মণ এরকম হয়তো ফলন হয়। যারা বনছে তারাই বলে, আমার তেমন একটা চাষাবাদ নাই, এগুলার আমার জানা নাই। তো মোটামুটি এখন নিড়ানির পর কিছু ইউরিয়া সার দেব, হয়তো ভিটামিন কিছু দিতে পারি। তো মোটামুটি ধনিয়াগুলো আপনার হয়তো চৈত্র মাসের এই দিকে তোলা পড়বে। তো তোলার পর কিন্তু আপনার রোদে শুকায় দিয়ে তারপরে কিন্তু আপনার লাঠি দিয়ে বাড়ি দিলে ধনিয়াগুলো পড়ে যায়। তো এভাবেই কিন্তু ধনিয়ার চাষাবাদ হয়। আমি কিন্তু ধনিয়াগুলো বুনছিলাম এভাবেই ভিজিয়ে বুনছিলাম না, এমনি শুকনা বনে। এখানে কিন্তু টিলার আসার জায়গা নেই, এখানে কিন্তু কুপায়ে কিন্তু বুনছিলাম। এই জন্য যে আপনাদের ঢেলটা কিন্তু বড় বড় দেখা যাচ্ছে, দেখুন আপনারা খেয়াল করে দেখতে পারেন। দেখুন, এখানে টিলার আসার জায়গা নেই, এজন্য কুপায়ে কিন্তু বুনছিলাম 3%। তো মোটামুটি ঘাস রয়েছে। বাথুয়ার জন্য কোন বিষ প্রয়োগ করলে ভালো হয়, আর এতে বড় হয়ে গেছে, এগুলো মরবে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।